জেলখানা থেকে যখন বাদশাহ হারুন আর রশিদ বেরিয়ে যায়, সবার কাছে জিজ্ঞেস করছে কালু মিয়াকে তো খুঁজে পেলাম না, অথচ কালু মিয়ার নামে একটা কথা আল্লাহ পাক আমার স্বপ্ন দেখাইছে, আব্দুর রহমান নামক কালু মিয়া। তখন বলতেছে আল্লাহ আপনার স্বপ্নের ভিতরে কি বলেছে? কয়েকজন নিরপরাধ মানুষ এখানে জেল খাটতেছে। আব্দুর রহমান তখন বাদশাহ হারুন আর রশিদের দরবারে দাঁড়িয়ে বলতেছে, স্যার আমাকে কালু মিয়া বানানো হয়েছে, কিন্তু আমি তো আব্দুর রহমান। বাদশাহ হারুন আর রশিদ সব কিছু শুনে বুঝে এবার ওই ফকিরকে জড়াই ধরে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি এমন কি করে আল্লাহর প্রিয় ব্যক্তি হলে? আল্লাহ স্বয়ং তোমার পক্ষে ওকালাতির কাজ করতেছে। এখানে আমরা কিছু লোক আছি, কিন্তু এমন একটা সময় আপনার আমার জীবনে আসবে, সেখানে পাশে কাউকে পাওয়া যাবে না। ধরে নিন আজকে আপনার মৃত্যু হয়ে গেছে, যারা এখন আসেননি তারা শুনুন, আগামীকাল সন্ধ্যার আগে আপনার কবর হয়ে গেল। বলুন তো গোরস্থানে রাতের বেলায় কয়জন সঙ্গী পাবেন? একজনও পাবেন না। বাপ বিদায় দিয়ে চলে আসবে, মা বিদায় দিয়ে চলে আসবে, কিছুক্ষণ কান্নাকাটি করার পরে সবাই ঘুমিয়ে পড়বে। আপনি একা, কোনো সাথী আপনার পাশে থাকবে না। স্ত্রীও কান্নাকাটি করে বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়ে পড়বে। ও আমার দরদি ভাই, ও আমার মুসলিম ভাই, একবার 1 মিনিট একটু চক্ষু বন্ধ করে হিসেব করে দেখুন, আজকে দুনিয়ায় 2-4 জন সাথী পাওয়া যাবে, কালকে কবরবাসী হয়ে গেলে কোনো সাথী মিলবে না। আল্লাহ নবী বলেন, একজন মানুষের মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে যখন তার কবরে 2 জন লোক নামলো, ওই 2 জন লোক মনে মনে আনন্দ করবে, একা একা অজানা জায়গা আমাকে রেখে যাবে না, মনে হয় এই 2 জন লোক আমার সাথেই যাবে। একজন লোক যখন পার দিক থেকে উঠে পড়ল অথবা মাথার দিক থেকে উঠে পড়ল, তখন মৃত্যু ব্যক্তি ধারণা করতেছে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছে ইনি হয়তো আমার কবরে যাবে। কিছুক্ষণের ভিতরে তিনি উঠে আসলেন, তখন মৃত্যু ব্যক্তি হাউমাউ করে কেঁদে কেঁদে বলবে, আমাকে একা একাই অন্ধকার জায়গায়, যেখানে রাতের বেলায় শিয়াল আর কুকুরের আনাগোনা ছাড়া কেউ থাকে না, আমাকে একা একা ফেলাই যাস রে বাবা। ও আমার সন্তান, তোর বাবা রে, একা একা কবরের ভিতরে রেখে চলে যাস না। বাস সাজানো হলো, মাটি দেওয়া হলো, 40 কদম যখন সবাই চলে আসবে, একা একা কান্নাকাটি করবেন, কার জন্য জমি জায়গা করেছিলাম, কার জন্য এত পাকা বাড়ি করলাম, কাদের জন্য সম্পদ বানালাম, সবাই আমাকে রেখে চলে গেল। কিছুক্ষণ পরে একটা পায়ের আওয়াজ শোনা যাবে, কে যেন আমার কবরে আসতেছে। কবরের প্রশ্নকারী ফেরেশতা আপনার পার কাছে এসে দাঁড়িয়ে বলবে, আল্লাহর বান্দা ওঠো। অচেনা অজানা বিরাট আকারের 2 জন ফেরেশতাকে দেখে আপনি আমি চিৎকার দিয়ে কানবো, কেউ কি গাবতলির মাটিতে নাই আমার এই বিপদের দিনে একটু সাহায্য করার? হঠাৎ করে দেখা যাবে মাথার কাছে একজন অচেনা লোক আপনার দাঁড়িয়ে আছে। আপনি তখন কাঁদো কাঁদো নয়নে ভীতু অবস্থায় বলবেন, আল্লাহর বান্দা তুমি কে? ওই লোকটি তখন উত্তর দেবে, ভাই আমাকে চিনতে পারছেন না, সেদিন আপনার গ্রামে একটা কোরআনের মাহফিল হয়েছিল, সবাই যখন খাওয়া নিয়ে ব্যস্ত, সবাই যখন পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, সবাই যখন ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, আপনি পরিবারের কাজ ফেলায় সকলের আগে কোরআনের মাহফিলে বসেছিলেন। দুনিয়ার মহব্বতের চাইতে কোরআনের মহব্বতটা কি ছিল? জোরে বলেন, দুনিয়ার মহব্বতের চাইতে কোরআনের মহব্বতটা কি ছিল? আপনার পরিবার আপনাকে ঘরে আটকাতে পারে নাই,
আপনার বিবি আপনাকে ঘরে আটকাতে পারে নাই, আপনার ছেলে মেয়ে আপনাকে ঘরে আটকাতে পারে নাই। আজিজুল ইসলাম জিহাদি যেই আহ্বান করেছিল, কোরআনের জন্য ময়দানে চলে গিয়েছিলে। তুমি দুনিয়ার সবাইকে ফেলে আমার কোরআনের মহব্বতে গেছিলে। এখন দুনিয়ার আত্মীয় স্বজন তোমাকে সব ফেলাই রেখে গেছে। আমি কোরআন তোমার মাথার কাছে এসেছি শুধুমাত্র তোমারই সাহায্য করার জন্য। বন্ধু, সেদিন যদি কোরআন আপনার আমার পাশে এসে দাঁড়ায়, সময়টা কি ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন, ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, এখানে যারা আছেন আর যারা আসেননি তারা সবাই মিলে বলুন তো, মৃত্যু যে হবে এর ভিতরে কোনো সন্দেহ আছে? মৃত্যু যে হবে এর ভিতরে কোনো সন্দেহ আছে? কবরে যাওয়া লাগবে এর ভিতরে কোনো সন্দেহ আছে? কৈফিয়ত দেওয়া লাগবে এর ভিতরে কোনো সন্দেহ আছে? তাই যদি না থাকে বন্ধুরে, কোরআনের পাশে আসুন। যখন আপনার পাশে কেউ থাকবে না তখন কি থাকবে? কোরআন আপনার পাশে থাকবে। এবার ফেরেশতা জব প্রশ্ন করলেন, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, মান ইমামুকা। এই কোরআন শরীফ ফেরেশতা হয়ে আপনার পাশে দাঁড়িয়ে বলবে। ফেরেশতা উত্তরটা আমার বন্ধুর উত্তরটা আমি দেই। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে মুনকার নকির নামক দুইজন ফেরেশতা চলে গেল। আপনি ওই ফেরেশতারে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলবেন, বন্ধুরে, যাদের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, যাদের জন্য এত টাকা পয়সা মেহনত করলাম, যাদের জন্য রাতের খাওয়া খাইতাম না, সারাদিন পরিশ্রম করতাম, তারা কেউ আমার কবরে আসলো না। তুমি বন্ধু আমার কবরে আসলে। এটা যদি আমি দুনিয়ায় বসা থাকা অবস্থায় জানতাম, সর্বক্ষণ তোমার পিছনেই লেগে থাকতাম। বিপদের দিনে সবচেয়ে যে ব্যক্তি পাশে দাঁড়ায় সেই তো সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ যদি আপনার কবরের পাশে যে আপনার প্রশ্নের উত্তর দেয়, তাহলে কোরআন শরীফের চাইতে বড় বন্ধু আর কেউ আছে? সেই কোরআনের সূরা বাকারার কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। বন্ধু, কোরআন আপনার পাশে থাকবে এই বিশ্বাস যদি থাকে, আপনি যদি মুসলমানের সন্তান হন, চলে আসুন আল্লাহর কোরআনে। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, সেই বিশ্ব নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, সময় খুবই কম, কথা বলতে হবে অনেক বেশি। সময় কম কিন্তু কথা বলতে হবে অনেক বেশি। এই জন্য দয়া করে যারা আসছেন বসেন, যারা আসতে পারেনি তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাদের সামনে সূরা বাকারার 152, 153, 154 নম্বর আয়াত, 154, 155, 155 নম্বর আয়াত, 52, 53, 54, 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত কয়টির পরে কথা হবে ইনশাআল্লাহ। কিছু কিছু লোক বাইরে দাঁড়িয়ে মনে করতেছেন লোক মনে মনে এখনো কেউ যায়নি, তাহলে একটা তাকবীর দিয়ে লোক বুঝাই দেন যে আমরা আসছি। সবাই মিলে বলুন তো নারায়ে তাকবীর। এরম না, জোরে জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আরো
জোরে বলেন আমিন। বন্ধুগণ, পরীক্ষা দেওয়ার পরে ধরেন গোটা বাংলাদেশে 20 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, স্টান্ট করে, ফার্স্ট ক্লাস পায়, কম না বেশি? কম। তারপরে এ গ্রেডে থাকে তার চেয়ে একটু বেশি, বি গ্রেডে থাকে তার চেয়ে বেশি, একেবার সি গ্রেড বা তার নিচে কোনো গ্রেড থাকে সেখানে থাকে সবচেয়ে বেশি। তাহলে এ গ্রেডে থাকে কম, বি গ্রেডে থাকে বেশি। বিশ্বাস করুন আপনারা সবাই এ গ্রেডের ছাত্র, কারণ আপনারা সবাই আগে। এরপরে হয়তো অনেক মানুষ পাওয়া যাবে, কিন্তু হয় বি গ্রেড নাই সি গ্রেড। বলুন তো, বদরের যুদ্ধের সাহাবী যে মর্যাদা, মক্কা বিজয়ের পরে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তাদের মর্যাদা কি এক? জোরে বলেন, তাদের মর্যাদা কি এক? আওয়ামী লীগের দুঃশাসনের সময় যারা জামাত বিএনপি ছিল তাদের মর্যাদা, আর এখন আওয়ামী লীগ পালাই যাওয়ার পরে কিছু লোক বিএনপি জামাতে ভর্তি হয়েছে, এদের মর্যাদা কি এক হবে? কারণ এগুলো হলো সুবিধাবাদী। পরে যারা আসতেছে এগুলো কি সুবিধাবাদী। যেই দেখে যে লাইন ভালো সেই বলে হ্যাঁ আপনার সঙ্গে আছি, এরা সুবিধাবাদী। যখন আপনার পাশের নেতা মাহফিল বন্ধ করে দিয়েছিল, আপনাদের এই পাশের কুখ্যাত নেতা যখন আলেমদের পর অত্যাচার করছিল, ওই সময় যারা ময়দানে কথা বলেছে বুঝতে হবে ওরাই হলো বাঘের বাচ্চা। আর এখন ওই নেতা পালিয়ে গেছে বলে ওনার পাশেও যারা ছিল তারাই বলতেছে আমরা আপনাদের সামনে সাথে আছি। বুঝতে হবে এখন যারা নতুন আসতেছে অধিকাংশ নেতা কর্মীগুলোই সুবিধাবাদী। আমরা কি সুবিধাবাদী হব না প্রকৃত নেতা হব? কোরআনের জন্য আমরা প্রকৃত বন্ধু হব। এই জন্য সকলকে আহ্বান করছে, আসুন চলে আসুন। সূরা বাকারার কয়টা আয়াত? 4টা। সবাই মিলে বলেন, আরেকটু খেয়াল করেন সূরা বাকারার কয়টা আয়াত? আল্লাহ বলতেছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে ডাক, আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর, কখনো কুফরি করিস না, অস্বীকার করিস না। তাহলে আল্লাহর স্মরণ করলে আল্লাহ আপনার ডাকে স্মরণ করবে, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। সেই আল্লাহ এখনো আছে না নাই? স্পষ্ট করে বলতে ভাই আল্লাহ এখনো আছে না নাই? থাকলে মনে হয় আল্লাহ সৌদি আরবে বসে আছে। আমাদের দেশে আছে? এক কথা বলেন, আমাদের দেশে আছে? আছে কিনা তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনার দল বলেছিল আমরা কখনোই এ দেশ থেকে পালিয়ে যাব না, ওরাই কিন্তু সবার আগে পালিয়ে গেছে। তাহলে এই পালিয়ে যাওয়ার পরিবেশ কে তৈরি করে দিলেন? আরো জোরে বলেন, কে তৈরি করে দিলেন? আল্লাহ বলতেছে উদুউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। বলুন তো, পৃথিবীতে মায়ের মহব্বত সবচাইতে বেশি, তবে সেই মায়ের মহব্বতটা কি আল্লাহর চাইতে বেশি? আল্লাহ চাইতে বেশি? অনেক সময় মা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চার ক্ষুধা লেগেছে, দোলনায় বাচ্চা দোল খায়, হঠাৎ করে যদি বাচ্চা একবার ম্যা বা ট্যা করে কেঁদে ওঠে, মা নিজের ঝাড়ুটা উঠানের ভিতরে ফেলাই দিয়ে দৌড়াই যে মার কাছে চলে যায়। একবার বাচ্চা মা বলে ডাকলে মা কাজ ফেলাই দিয়ে বাচ্চাটারে কোলে তুলে চুমা দেয়। ওর চাইতে 99 গুণ মায়া যে আল্লাহর বেশি। সেই আল্লাহর একবার আল্লাহ বলে ডাকলে আপনার ডাকে সাড়া না দিয়ে আল্লাহ পারেই না। এই জন্য সবাই একবার মহব্বতের সহিত বলুন তো ইয়া আল্লাহ। সবাই মিলে বলুন ইয়া আল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া আল্লাহ।
আপনার এই ডাকে আল্লাহ সাড়া দিয়েছে? অবশ্যই দিয়েছে। তা না হলে আল্লাহর কোরআন কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা তুই আমারে একবার আল্লাহ বলে ডাকিস, আমি আমার আরশে মহল্লায় থাকি না, পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকি না, সঙ্গে সঙ্গে তোর মাথার কাছে এসে বলি, বান্দারে কি জন্য তুই আহ্বান করেছিস বল, আমি তোর জীবনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? সবাই শুনেছেন? বাদশাহ হারুন আর রশিদ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বপ্রথম পুলিশের পদে লোক নিয়োগ দিলেন। এই পৃথিবীতে সর্বপ্রথম পুলিশ তৈরি হলো বাদশাহ হারুন আর রশিদের আমল থেকে, দরবার থেকে। উনি কিছু পুলিশ নিয়োগ দিলেন যারা চোর ও ডাকাত, খুনি, রাহাজানি, সন্ত্রাসী, বদমাইশদের ধরে এনে শাস্তির আওতায় নিয়ে আসবে। একদল পুলিশকে উনি নিয়োগ দিলেন। কেউ কেউ বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল। পুলিশের কাজ হলো চোর ডাকাত খুনিদের ধরা। কিন্তু বর্তমানের আগে, এই 4 মাসের আগে বাংলাদেশের যত পুলিশ ছিল সব পুলিশদের কাজ ছিল বেশে বেশে হুজুর ধরা। চোর ডাকাত খুনিরা রাজপথে ঘুরে বেড়াইছে আর হুজুররা জেল খেটে খেটে মরেছে। গাবতলীর মুসলমানেরা কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আরেকটু জোরে বলেন, ঠিক বললাম না বেঠিক বললাম? তবে এখন অবস্থার পরিবর্তন হয়ে গেছে। সেদিন ঝিনাইদার এক মাহফিলে পুলিশ আইছে আতরের শিশি নিয়ে। মাহফিল শেষে পুলিশ মোসাফা করে বলতেছে, হুজুর আমি ওসি সাহেব। তা আমি বললাম, কি খবর ভাই? কই আপনার রস শুনে খুব ভালো লেগেছে, একটা আতর উপহার দিলাম। আলহামদুলিল্লাহ। আমি তখন আকাশের দিকে ফিরে বললাম, আল্লাহ এখান থেকে 4 মাস আগে এরাই আসতো আমাদের ধরতি, আর 4 মাস পরে এরা আসতে যে কি দিতি? আতর দিতে। তা পুলিশ তো এরকমই হওয়া উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? গতকালকের এক মাহফিলে এই ছেলেরা, এই হাফেজ সাহেব, ছোট হুজুরা, আরো কিছুক্ষণ বসো 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 বসো। গতকালকের এক মাহফিলে একজন পুলিশ দারোগা তিনি আসলেন, মাহফিল শেষ করলেন। দিনের বেলায় মাহফিল ছিল। তিনি মাহফিল শেষ করার পরে 200 টাকার একটা নোট মাহফিলে দান করলেন। পরিচয় দিলেন, হুজুর আমি এই থানারও কি দারোগা, বড় দারোগা না ছোট দারোগা, যে দারোগাই হোক। এবার আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই পুলিশ আইসটু হুজুরদের কাছ থেকে ঘুষ খাওয়ার জন্য, আর সেই পুলিশ এসে এখন মাহফিলে দান করতেছে। জাতি তো এরকম পুলিশই কামনা করত। আজকে বাংলাদেশের বিশ্বাস করো, বাংলাদেশের যতগুলো থানা আছে সব থানার ওসি, সব থানার পুলিশেরা যদি সঠিক দায়িত্ব পালন করে 24 ঘন্টার ভিতরে আমাদের দেশে কোনো সন্ত্রাসী থাকবে না। আগে সেই পুলিশ খানিকটা ভালো হয়েছে, তবে পুরোপুরি হয়নি। বাদশাহ হারুন আর রশিদ পুলিশ নিয়োগ দিলেন দেশের জঙ্গি সন্ত্রাসী দমন করার জন্য, চোর ডাকাত ধরার জন্য। সন্ধ্যাবেলা দুপুরের পর 10 জন পুলিশ বাহির হয়েছে এলাকার চোর ডাকাত খুনি ধরার জন্য। টহল দিয়ে দিয়ে, রেড দিয়ে দিয়ে গোটা এলাকার খবর নিয়ে পুলিশ বাহিনীর লোকেরা 10 জন পুলিশ বাহির হয়ে 11 জন সন্ত্রাসী ধরা পড়েছে। কয়জন সন্ত্রাসী ধরা পড়েছে? 11 জন। একজন আজানের জবাব দেন। খুনি ডাকাত চোর গুন্ডা ধরা পড়েছে কয়জন? 11 জন। পুলিশ কয়জন? 10 জন। 10 জন পুলিশই ধরিছে কয়জনের? 11 জনের। সবার কোমরে দড়ি বান্ধা, টেনে টেনে নিয়ে আসছে বাদশাহ হারুন আর রশিদের দরবার পর্যন্ত। আনার পথে
বাদশাহ হারুনের দরবার পর্যন্ত আনার পথে একজন ডাকাত, একজন জঙ্গি, একজন সন্ত্রাসী দড়ি খুলে কিভাবে কি করে সন্ধ্যাবেলা পালাই চলে গেছে। হয় ঘুষ দিয়ে বেরিয়ে গেছে, আর নাইতে চুরি করে গেছে, যে কোনো কায়দায় গেছে। এখন খাতা কলমে এন্ট্রি করা হয়েছে কয়জনের নাম, ধরা পড়েছে 11 জন, এন্ট্রি 11 জন। বাদশাহ হারুন আর রশিদের দরবারে জমা দেওয়ার সময় দেখে একজন নাই। তাহলে একজন কোথায় গেছে? পালিয়ে গেছে। এখন বাদশাহ হারুন আর রশিদের দরবারে জমা দেওয়ার সময় যদি পুলিশ বলে স্যার একজন পালিয়ে গেছে, চাকরি কি থাকবে? এবার ওসি সাহেব বড় নেতার কাছে যাই বলতে স্যার একজন তো পালাই গেছে। কয় কোনো কথা নেই, ওই জায়গায় যে কোনো ভাবে হোক আর একজনের ঢুকো। ঢুকবো স্যার, সে তো পালে গে, কোনো কথা নেই, রাস্তা তার একটা দড়ি নিয়ে আয়, এই নিয়ে ওই জায়গায় ঢুকো, আমাদের চাকরি তো বাসুক। এখান থেকে আগের পুলিশি গিয়ে বক্তব্য কি ছিল? এই একই রকম বক্তব্য ছিল, আমাদের চাকরি তো বাসুক। 10 জন পুলিশ চিন্তা করলো চাকরি বাঁচানোর জন্য কাকেই এখানে ঢুকানো যায়। হঠাৎ করে খেয়াল করুন, একজন ভিক্ষুক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, সন্ধ্যা হয়ে গেছে, ভিক্ষা করে বাড়ি যাচ্ছে আর চিন্তা করছে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় ততই আমার জন্য মঙ্গল। লাঠির মাথায় ভিক্ষার ঝুলিটা নিয়ে আর এক হাতে আল্লাহর নাম নিয়ে তসবিহ পড়তে পড়তে যাচ্ছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তসবিহ পড়তে পড়তে যাচ্ছে। হঠাৎ করে পুলিশ যেয়ে বলতেছে হুজুর দাঁড়ান। কোথায় গেলেন? কয় বাজান ভিক্ষা করতে। কয় ভিক্ষা ঝুলি রাখেন, লাঠিও রাখেন, এই 9 নম্বরে ঢোকেন আপনি। আল্লাহর বান্দা, গরিব মানুষ কিন্তু ইমানদার আল্লাহওয়ালা মানুষটা তখন চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে পুলিশ ভাই আমি একজন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, আমাকে দয়া করে আসামি বানাই চালান দেবেন না। পৃথিবীতে যদি পুলিশদের দয়া হতো নিরপরাধ মানুষগুলো গুলির সম্মুখীন হতো না। এত নিষ্ঠুর পুলিশ আমার বাংলাদেশে ছিল। আপনারা দেখেছেন সেই ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের ছাদের পরের থেকে একজন যুবককে ফেলাই দিয়েছে। যুবকরে যখন ফেলাই দিল, যুবক তখনও পর্যন্ত নোটটি আছে। এরা চিন্তা করলো যুবক এখনো মারা যায় নাই। গাড়ির থেকে পুলিশ আবার নিচে নেমেছে, পা ধরে একটা নালার পাশে গর্তের পাশে নিয়ে গেছে। গর্তের পাশে নিয়ে যাওয়ার পরেও তখন ওই ছেলেটা নিঃশ্বাস নিচ্ছিল, এখনো বেশি আছে। পুলিশ চিন্তা করলো এর বাসাই রাখা যাবে না, নালার ভিতরে গর্তের ভিতরে ফেলে দিল। গর্তের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছে তখনও ছেলেটা হাত নাড়াচ্ছিল। এরপরে ওই পুলিশ বেনট দিয়ে, রাইফেল দিয়ে গুতাইয়ে গুতাইয়ে ওর যতক্ষণ মৃত্যু নিশ্চিত না করেছে ততক্ষণ পর্যন্ত পুলিশ ওরে পিটাইছে। একটা মানুষ কত নিষ্ঠুর হতে পারে! এই 5ই আগস্টের আগে আপনারা দেখেছেন লাশ তোলা হয়েছে একটা ভ্যানের উপরে। কতগুলো লাশ যে ছিল আল্লাহই ভালো জানে। এই লাশওয়ালা ভ্যানটারে এক জায়গায় করে পেট্রোল ধরায়ে ওই ভ্যান সহ আর এক ভ্যান লাশ ছিল, সেই লাশগুলো সব পেট্রোল দিয়ে পোড়ায় দেওয়া হলো। কত মায়ের কোল খালি হলো, কত মায়ের কোল খালি হলো, কত বাপ সন্তান হারা হলো শুধুমাত্র এই পুলিশদের অত্যাচারের জন্য। বাদশাহ হারুন আর রশিদের জামানায় কয়জন পুলিশ, কয়জন আসামি ধরেছে? মাঝখান থেকে পালাই গেছে কয় নম্বর? 9 নম্বর। ফকিরির ওই জায়গায় ঢুকাই দিছে। ফকিরি যতই কান্দে এদের মনে একটু দয়া হলো না। ফকির তখন নিরপরাধ ফকির, অগত্য কারোর কাছে নালিশ করার মতন জায়গা না পেয়ে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। ফকির কাঁদতেছে মালিক
ওরা আমাকে চোর বলে চালান দিচ্ছে, কিন্তু পৃথিবীর সব যদি চোর বলে আমাকে জানে, তুমি তো জানো আমি কোনো অপরাধী নই। আল্লামা সাঈদীর যখন কোর্টে তোলা হলো ভাই, তখন সরকার পক্ষের উকিলেরা বলতেছে, হুজুর আপনি তো 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন। তখন আল্লামা সাঈদী চুপ করে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, কোরআন শরীফটা বুকে নিয়ে। এরপরে সরকার পক্ষের উকিল বলতেছে, স্যার কেসের আরজিতে লেখা আছে 60 বছরের বুড়ি থেকে শুরু করে 9 বছর 12 বছরের যুবক মেয়েদের পর্যন্ত আপনি ধর্ষণ করেছেন। তা আপনি যখন 60 বছরের বুড়ি ধর্ষণ করেছিলেন তখন কেমন লেগেছিল স্যার আপনার? আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এরপরে ওই উকিল আবার বলতেছে, যখন আপনি 12 বছরের একটা মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ধর্ষণ করলেন, ও যখন আত্মচিৎকার করতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লামা সাঈদী তখন নির্বিকার, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কোরআন শরীফটা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। উকিলের জেরা করা শেষ। আল্লামা সাঈদী যখন কোনো কিছু বললেন না, তখন সরকার পক্ষের উকিল বলতেছে, স্যার নিশ্চুপ থাকা মানে বুঝতে হবে উনি দোষী। এবার আল্লামা সাঈদী মুখটা খুললেন, কোরআন শরীফ কানা ডাইন হাত দিয়ে বুকে ধরলেন, বাম হাতে একটা পানির পট দেখা গেছে। উনি দাঁড়িয়ে স্পষ্ট করে বললেন, বিচারক কি রায় দেবে তুমি আমি জানি না, তবে একটা কথা মনে রেখো, যারা উকিল আর যারা বিচারক, এই রায় কিন্তু শেষ রায় নয়, আর একটা রায় কিন্তু কিয়ামতের আদালতে পাওয়া যাবে। ওনার দুঃখ সবাই বুঝলো। একজন বিচারপতি বুঝিনি, তিনি হলেন বিচারপতি কালামানিক। এই লোকটা অট্টহাসি দিয়ে বলেছিল, আপনার আল্লাহ যে রায় দেয় সেটা পরে, এখন তো আপনি দোষী। আল্লামা সাঈদী তখন হাত উঁচু করে বলেছিলেন, মালিক দুনিয়ার কোনো আদালতে আমার বিচার হবে না, এই জালেমেরা কোনো আদালতে আমার মামলা নেবে না, তবে আমার মামলার কপিটা তোমার কাছে পৌঁছে দিলাম। আশা করি তোমার পক্ষ থেকে একটা ভালো রায় আসবে, যে রায় দেখার জন্য 18 কোটি মানুষ অপেক্ষা করতেছে। আপনাদের গাবতলী একজন নেতা ছিল, আমি নেতার নাম বলে তাকে খুব বেশি হাইলাইটও করবো না, ছোটও করবো না। উনি বলেছিলেন আজিজুল ইসলাম জিহাদিকে গাবতলীর মাটিতে ঢুকতে দেওয়া হবে না। ছিলেন যদি আজিজুল ইসলাম জিহাদি কোনো মঞ্চে ওঠে, আমি তাকে গুলি করে মারবো। আজকে আপনি দেখে যান, আর আপনার পেতাত্তারা দেখুক, আজিজুল ইসলাম জিহাদি ঠিকই কোরআনের মাহফিলে কথা বলছে, আর আপনি কোথায় আছেন আপনার স্ত্রীও জানে না, আপনার পাড়া পড়শিও জানে না। সুতরাং আর যাই করুন অহংকার করেন না, কারণ আল্লাহ সব জিনিস ক্ষমা করে, অহংকার কখন আল্লাহ মেনে নেয়। ভিক্ষুক মানুষটি মনে আছে তো, ভিক্ষুক মানুষটি কার কাছে ফরিয়াদ করতেছে? পুলিশ যথারীতি সন্ধ্যাবেলায় আসামিদের নাম জমা দিল। যে লোকের নাম ছিল আব্দুর রহমান, সে লোকের নাম হয়ে গেল কালু মিয়া। কারণ 9 নম্বরে যে লোক পালাইছে, এই ফকিরির নাম তো তাই হবে, কারণ এখান তো আব্দুর রহমান আর খাটবে না। কি খাটবে? ওই কালো মিয়া পালাইছে, এর নাম কালো মিয়া। তো মুরব্বী বলতেছে, আমি তো কালো মিয়া না হই। তখন বলতে আমি দেখতে, তখন বলতেছে, কালো মিয়া না হলেও আজকে তুমি কালো মিয়া। আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না, জেলে যাওয়ার সময় বাবার নাম ভুল। পুলিশ আগের তে বলি দেয়, তোর বাবার নাম আব্দুর রহিম না, তোর বাবার নাম আব্দুর রহমান, এইটি বলবি। কেমন বাবার নাম তো আব্দুর রহিম? কয় কোনো কথা নেই, আব্দুর রহমান যদি না বলিস তোর বলে রিমান্ডে নেব। অনেক সময় বাবার নাম ওরা ভুল লিখলো, আসামিদের ভুল স্বীকার করাই নিত। তুই এই আব্দুর রহমান হয়ে গেছে কি মিয়া? কালো মিয়া।
কালো মিয়া নামে জমা দেওয়া হলো। 11 জন আসামির ভিতর থেকে 10 জনের সেন আছে, উপরের সঙ্গে লিং আছে। 10 জন যে কায়দায় হোক জামিনে মুক্তি পেয়ে গেছে। নিরপরাধ আব্দুর রহমান ভিক্ষা করে নিজের জীবিকা অর্জন করে, উপার্জন করে। এই লোকটা দীর্ঘদিন জেলখানায় বসে বসে পচতেছে। আব্দুর রহমানের কোনো উপায় নাই। প্রতিদিন আব্দুর রহমান তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে কান্দে, মালিক, দুনিয়ার মানুষের কাছে আমি কালো মিয়া, কিন্তু তোমার কাছেই তো আমি আব্দুর রহমান। তার পক্ষে কেউ জামিন ধরে না, কোনো উকিল তার পক্ষে কথা বলে না, কোনো ম্যাজিস্ট্রেট তার শুনানি করে না। মাসের পর মাস জেল খাটতেছে। আর আব্দুর রহমান নামক কালো মিয়া কার কাছে কাঁদতেছে? আল্লাহর কাছে কাঁদতেছে। হঠাৎ করে বাদশা হারুনা রশিদ একদিন রাতের বেলায় ঘুমায় আছে। বাদশা হারুনা রশিদ স্বপ্ন দেখতেছে, তোমার জেলখানায় একজন নিরপরাধ মানুষ কাঁদতেছে, যদি তারে মুক্তি না দাও আল্লাহর গজবে নিপাতিত হবে, কিয়ামতের দিন কৈফাত দিতে পারবা না। বলুন তা আল্লাহর কাছে খবরটা গেল, এই খবরটা যাওয়ার মূলে কি কাজ করেছে? চকির পানি কিসে কি কাজ করেছে? কোনো টেলিফোন নাই, মোবাইল নাই, তারে টাক্কা নাই, কোনো উকিল সাহায্য করার জন্য যায়নি। রাতের অন্ধকারের চোখের পানিটা কার কাছে কবুল হয়ে গেছে? ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেব। বাদশা হারুনা রশিদ পরের দিন মন্ত্রী পরিষদ নিয়ে জেলখানার ভিতরে গেছে। যে বলতেছে কালো মিয়াকে, কালো মিয়াকে, কালো মিয়াকে। কালো মিয়ার খুঁজেও পাওয়া যায় না। কালো মিয়াকে, কালো মিয়ার খুঁজে পাওয়া যায় না। জেলখানার থেকে যখন বাদশা হারুনা রশিদ বেরিয়ে যায়, সবার কাছে জিজ্ঞেস করছে কালো মিয়াকে তো খুঁজে পেলাম না, অথচ কালো মিয়ার নামে একটা কথা আল্লাহ পাক আমার স্বপ্ন দেখাইছে, আব্দুর রহমান নামক কালো মিয়া। তখন বলতেছে আল্লাহ আপনার স্বপ্নের ভিতরে কি বলেছে? কয়েকজন নিরপরাধ মানুষ এখানে জেল খাটতেছে। আব্দুর রহমান তখন বাদশা হারুনা রশিদের দরবারে দাঁড়িয়ে বলতেছে, স্যার, আমাকে কালো মিয়া বানানো হয়েছে, কিন্তু আমি তো আব্দুর রহমান। বাদশা হারুনা রশিদ সব কিছু শুনে বুঝে এবার ওই ফকিরকে জড়াই ধরে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি এমন কি করে আল্লাহর প্রিয় ব্যক্তি হলে? আল্লাহ স্বয়ং তোমার পক্ষে ওকালাতির কাজ করতেছে। তখন আব্দুর রহমান নামক কালো মিয়া বলতেছে, আমার কোনো উকিল নাই, সাহায্য করার মতন ছেলে মেয়ে নাই, আমি আমার মালিকের কাছে নালিশ করেছি, আমার মালিক মনে হয় আমার ডাকে সাড়া দিয়েছে। ও আমার সাথীরা, তাহলে ওই জেলখানার ভিতরে বসে বসে যদি আল্লাহ পাক আব্দুর রহমান নামক কালো মিয়ার ডাক শুনতে পায়, তুমি আর আমি যদি বিপদে পড়ে আল্লাহরে ডাকি, আল্লাহ শুনতে পায় না পায় না? আরো জোরে বলেন, শুনতে পায় না পায় না? আল্লাহ তোমার আমার ডাকে সাড়া দিতে পারে না পারে না? তাহলে সেই আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ পাকের দরবারে আবারও আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাদের ত্রুটি মাফ করে দিয়ে আজকের এই কোরআনের মাহফিল কবুল করে নাও। এই জন্য সবাই মিলে একটা তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর।